কয়েকদিনের ভারী বৃষ্টি এবং জল ছাড়াই ইতিমধ্যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বন্যার আশঙ্কায় একাধিক গ্রাম। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা বন্যার জলে প্লাবিত হতে পারে। আখেরিগঞ্জের এলাকাবাসীরা এখন আতঙ্কে ভুগছে। হাজার হাজার কৃষি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। বন্যার ফলে কিছু কিছু স্থানে ভাঙনও দেখা দিয়েছে। স্থানীয় গ্রামবাসী প্রশাসনের সাহায্য চাইছে। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসনের তরফ থেকে বন্যা পরিস্থিতির মোকাবিলা করার জন্য আপাতকালীন বৈঠক ডাকা হয়েছে। আখেরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। আজকে কি বন্যার জল বেড়েছে? হ্যাঁ, কতটা বেড়েছে? অনেকটাই বেড়েছে। গোটাই মাঠ ডুবে আলো, 10 বিঘা কালাই ডুবে আলো। ঠিক আছে, আপনার নিজস্ব? হ্যাঁ, আমার নিজস্ব। তো জল তো নিচে চলে গেছিল, এই যে হু হু করে বাড়ছে, কি মানে কি আশঙ্কা করছেন আপনারা? আশঙ্কা দেখছেন না, নোকালিয়া আশঙ্কা গোটাই ভাইসে বন্যাতে। কি নাম আপনার? আমার নাম বাদশা ঘোষ, কোথায় বাড়ি আপনার? শিবনগর। আচ্ছা, কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি ক্ষতিপূরণ। ঠিক আছে। 10 বিঘা কালের ক্ষতিপূরণটা দিবে কে? জল হু হু করে বাড়ছে। আমাদের চর এলাকার মানুষ সবসময় আতঙ্কে আছে, কখন কি হয় এরকম অবস্থা, কখন এই তো অবস্থা এখন। আচ্ছা, এই যে বন্যা প্রভাবিত যে গ্রামের যে সাধারণ মানুষেরা রয়েছেন তাদের জন্য কি করছেন আপনারা? আমরা যতটা সরকারি সাহায্য পাওয়ার যোগ্য যারা, তাদেরকে দেখার চেষ্টা করব। যাব সেখানে যেখানে যে বাড়িগুলো ডুবে গেছে, দেখব। এটাই আমাদের কাজ। পশুপালন গরু বছর আছে, তারা খেতে পাবে না, মানুষ ঠিকঠাক খাবার অনাহার থাকবে, মানুষ খাবার পাবে না, কারণ মাঠ ঘাট ফসল সবই মার যাবে। এই অবস্থায় মানুষের ওষুধপত্র, চিকিৎসা বাবদ যেসব মানে সরঞ্জাম যে লাগে, সেটা আমরা তো যারা ঊর্ধ্বতন আধিকারিক আছে তাদের কাছে আমরা প্রার্থনা করছি যেন প্রয়োজনীয় মানুষের খাবার সহ দ্রব্যাদি, ওষুধপত্র, সমস্ত সামগ্রী যাতে সাধারণ গরিব মানুষ পায়, তার জন্য আমরা আবেদন রাখছি।